সিদ্ধিদাতায় না না দারোগা বাবু, ও হচ্ছে দুধু বাথু। হ্যাঁ। রক্ষে করো মারে, এ যে দারোগা এসে উদয় হয়েছে। কিন্তু এ বেটিকে এটা জানা দরকার তো। ও মানে বলছিলাম কি, চিনি একে চিনি চিনি হলো আমার ভাগ্নি, একদম সত্যিকারের গোয়েন্দা। আরে ওর গোয়েন্দা কাহিনী তো পত্রিকা তো ছাপা হয়, সব কিছু পারে। পিস্তল চালাতে জানে, লাঠি খেলতে জানে, একবার ধুরন্ধর বুদ্ধি, বুঝলেন তো। এইবার কিন্তু আমার মেয়ে মিনি উদ্ধার হবেই। চিনি, চিনি প্লিজ ডু সামথিং। পেয়েছি পেয়েছি, এই ঝুড়িতে করেই মিনিকে পাচার করা হয়েছে। এই ঝুড়ির মধ্যে বেবি মিনি দৌড়বে। আত্মগোপনের খোঁজ পাওয়া কি এত সহজ কথা? হ্যাঁ, ব্রিটিশ পুলিশের মাথায় এত বুদ্ধি নেই যে স্বদেশি বুদ্ধিকে টপকে যাবে। কি বলল? এ কিন্তু প্রথম থেকেই আমার সন্দেহের তালিকায় আছে। না না দারোগা বাবু, আপনি আপনি ভুল করছেন। ও আসলে বলতে চেয়েছে আপনার একেবারে ব্রিটিশদের মতন বুদ্ধি, আপনি ঠিক পারবেন। হ্যাঁ তাই না রে? আমার না দারোগাদের খুব ভালো লাগে জানেন তো, স্পেশালি আপনাদের মতো জাদ্রেল গোফওয়ালা দারোগাদের। আরে জাদ্রেল গোফি তো আসল সাহসিকতার পরিচয়। আচ্ছা, আপনি কি করে বুঝলেন এই ঝুড়িটা করে মিনিকে পাচার করা হয়েছে? আর এই ঝুড়িটাই বা আপনি কোথায় পেলেন? আমাদের মতো দারোগাদের মূল্য এই অখাদ্য পাড়াগায় কেউ বোঝে না ম্যাডাম। আপনার অন্যরকম চোখ রয়েছে, তাই বুঝতে পারলেন। ঝুড়ি ছাড়া কি হতে পারে বলুন তো? এই যে এত বড় বস্তা পাতা আছে ঝুড়িটার মধ্যে, এই বস্তায় পুরো ঝুড়িতে করে পাচার করা হয়েছে। নইলে এত বড় ঝুড়ি এই বাড়িতে কেন? ঠিকই তো, কিন্তু আপনার এই কথাটা জজ মানবে? এই গ্রামে দুর্গাপূজার ফল এই ঝুড়িতে করে আনা হয়। সেটাই তো প্রশ্ন, এই গ্রামের দুর্গাপুজোর ফলের ঝুড়ি এই বাড়িতে কেন? কারণ এই গ্রামের দুর্গাপুজোর সেক্রেটারি আমি। হ্যাঁ দারোগা বাবু, এই গ্রামে না আমার বাবু সোনার খুব নাম ডাক। জানেন তো, এই গ্রামের পুজোয় আমার ছেলে বড় বড় পদ পায়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বড় মাথায় বড় কাজ,
শঙ্কর মুখুজ্জে গ্রেফতার। উনি যদি মিনিকে পাচার করবে তাহলে ঝুড়িটা আবার এখানে এনে রাখবে কেন? আমার মনে হয় হুটপাট কাউকে গ্রেফতার করার আগে আমাদের আরেকটু ভালো করে ভাবা দরকার। মামিয়া, এটা আবার মিনির কেমন সাজ গো? নতুন ছবির গেটআপ বুঝি? না, ওটা আমার প্রথম স্ত্রী সদুর ছবি। মিনিকে সদুর মতোই দেখতে, সেই জন্য সকলে আমরা ভেবেছিলাম সদুই আবার ফিরে এসেছে। তারপর এমনটা তো বাস্তবে সম্ভব নয়। মিনির একটা রোগ দেখা দিয়েছে। মিনি মাঝে মাঝে নিজেকে সদু মনে করে। না না না, ওটা তো চরিত্রে ঢুকে পড়তো, খুব ট্যালেন্টেড অ্যাক্টর। হতে পারে, কিন্তু মিনির যদি মানসিক সমস্যা হয়েই থাকে তাহলে ওর কিন্তু স্মৃতিভ্রংশ হতে পারে। কথাটা আমি ডাক্তার হিসাবে বলছি। ঠিক, একদম ঠিক। হতে তো অনেক কিছুই পারে, তবে ঠিক কি হয়েছিল সেটা জানার জন্য আমার একটু সময় লাগে। আমি মিনিকে চিনি, ওকে এভাবে বিপদে ফেলা এতটাও সোজা নয়। আর তাছাড়া ও একজন স্টার, ওকে এরকম হুট করে কিডন্যাপ করে নিলেই হলো নাকি? অতএব আমাকে আগে একটু ভেবে দেখতে হবে। উনি যা বলছেন সকলে তাই শুনুন, কারণ ওনার মত আমারও মত। নাহলে সবাইকে গ্রেফতার করে নিয়ে যাব। যান ঘরে, যান যান ঘরে, যান ঘরে যান। হ্যাঁ যান। চলো। जय राम जय सिया राम। चलिए ना। ও মারে, একটারও গায়ে রক্ষে ছিল না, তার উপর আবার গোয়েন্দা দোসর। আমারে এসব দারোগা গোয়েন্দা বাড়িতে এসে পড়ায়, বিপদের তোর অন্ত রইল নে। মারে কি যে কি হলো? হ্যাঁ মেজুনি, কি আরে তো ঘামছো কেন? আমার মাথা, আমি ঘামছি, তাতে তোমার কি? সব বাবা, আমি আবার যাকে ছাড়ো। মেজুনি দুম করে কি সব হয়ে গেল বলো তো? একজন শিল্পী, মানে কার এত রাগ থাকতে পারে একটা শিল্পীর উপরে যে জানলা ভেঙে নিয়ে চলে গেল? আরে এই তাতে তোমার কি? তাতে তোমার কি? তোমাকে এর মধ্যে তো মাথা গলাতে কে বলেছে বাপু? মারে এই শোনো, বেশি না মাথা কামাতে যেও না, তাহলে যে চাকে যে কটা চুল অবশিষ্ট রয়েছে সেটুকুও থাকবে না। ও মারে এই শোনো, এসব বড় লোকদের ব্যাপারে তোমার ঢোকার দরকার কি আছে বাপু? ওদের মেয়ে ওরা বুঝে নেবে।
হ্যাঁ সে না হয় বুঝবে মেজগিন্নি, কিন্তু কথাটা হচ্ছে যে বাড়িটা তো আমাদের, আর যা হয়েছে সেটা আমাদের বাড়ি থেকেই হয়েছে। শেষে আমরা না আবার বিপদে পড়ি। তোমায় কি বলেছি কানে ঢুকছে না? কানে ঢুকছে না আমার কথা? বলেছি না এর ব্যাপারে মাথা ঘামাবে না? মিনি গেছে, চিনি আছে, ওরা খেলুক না ওদের নিয়ে চিনি মিনি। তোমার কি দরকার বাপু? তুমি তোমার মুখটাকে বন্ধ রাখো, বুঝেছো? এমনিতে আমার মাথাটা খুব গরম, আমার মাথা কাজ করছে না। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। কি কিছু বললে আমায়? না না না, আমি বলছিলাম কি মেজগিন্নি যে দেখো মানে আমাকে থামতে বলে মানে আমাকে ভাবতে বারণ করে নিজেই তো ভেবে হচ্ছে। ও মানে এই এই কে বললো তোমাকে আমি ভাবছি? কে বলে আমি ভাবছি? আমি কিছু ভাবছি না। শোনো, আমিও কিছু ভাবছি না আর তুমিও কিছু ভাবতেছি না, বুঝেছ? ও মারে এই রহস্যের সমাধান করার আগে আমাকে এর পেছনের গল্পটা জানতে হবে। মিনি মাঝে মাঝে সদুর মতো আচরণ করে, কিন্তু তাতে কারোর কি সমস্যা হতে পারে? আর যদি কোনো সমস্যা হয়েও থাকে তাহলে সেটা কেন হচ্ছে? তবে কি এই প্রবলেমটা সলভ করার জন্যে মিনিকে কিডন্যাপ করা হয়েছে? আপনার চাবি। ও থ্যাংক ইউ। আপনার পরিচয়? আমি এই বাড়ির ছোট ছেলে। তো কি নাম আপনার? গণেশ নামটা কি করে বলবো যদি গোবর গণেশ ভাবে? এদের কত ভালো ভালো নাম, চিনি মিনি, আর আমার গণেশ। কি হলো, কি ভাবছেন? আপনার নাম কি? গনু। গনু? ওয়াও, খুব সুন্দর নাম আপনার, একদম চিনির মতো মিষ্টি। শেষে গণেশ ঠাকুরপো? মিনির যে কি হলো, মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এনার থেকে আমি কিছু ইনফরমেশন বার করতে পারি। আমার না খুব ইচ্ছে করছে আপনার সাথে অনেক গল্প করতে। হ্যাঁ গল্প? হ্যাঁ গল্প। আপনি কিছু মনে করলেন না তো? না না, মনে করব কেন? আপনি চিনি, আমি গনু, চলবে তো? সো ফানি, আপনি তো ভারী মজার কথা বলেন। এই আবার কে? আচ্ছা শুনুন, আজ দুপুরে আমি আর আপনি গোপনে গল্প করব, কেমন? আর কোথায় বসে গল্প করব সেটা আপনি ঠিক করবেন। এ তো মিনির মতো শহুরে মেয়ে, তার সাথে গণেশ এত হেসে হেসে কথা কইছে কেন? কি হলো, মনে থাকবে তো? শুধু আপনি আর আমি। এ যদি এই সংসারে আসে, মনসা তোর কি হবে রে? দেখতে শহুরে সুন্দরী, তোকে তো উনুনের জ্বালানি গুলের মতো ব্যবহার করবে। না 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 না, এ তো যা হওয়ার আগে বাড়ি থেকে দূর করে দিতে হবে।
কে? আমাদের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? উনি উনি আমার ছোটদাদার বউ দিদি। ও বউ দিদি, কোথায় গেছিলে গো? মন্দিরে পুজো দিতে। একে বাড়িতে এত বিপদ আর উনি খুশি মনে মন্দিরে পুজো দিতে চলে গেলেন, এটা কেমন হলো? গণেশ! হ্যাঁ ছোটদা। কি ব্যাপার কি তোর? কোনো পাত্তা নেই? চেম্বারে যেতে হবে তো নাকি? তুমি আজ চেম্বারে যাবে ছোটদা? মানে? না মানে মিনি দিদির এত বড় বিপদ, কোথায় আছে কেমন আছে কিছুই তো জানি না। এর মধ্যে কি রুগী দেখা ঠিক হবে? দেখ, চিন্তা আমারও হচ্ছে, কিন্তু আমি একজন ডাক্তার, রুগীর কথা ভুললে তো চলবে না। আর বাড়িতে বসে থাকলে তো মিনি ফিরে আসবে না। কি মুশকিল, ছোটদা তো একেবারেই রাজি হচ্ছে না। চিনি গল্প করবে বলেছে, তো গোয়েন্দা, ওই পারবে মিনি দিদিকে খুঁজে দিতে। আমি সেই কথাই বলবো। ছোটদা, ও ছোটদা, তুমি চেম্বারে যাও, আমি একটু পরেই যাচ্ছি। আমার না মনটা ভালো নেই মিনির জন্যে। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। রোগীর কথা ভুললে কিন্তু চলবে না, এটা আমাদের কর্তব্য গণেশ। যাই তবে চিনির কাছে। আসুন আসুন। ওয়াও, ওল্ড টেম্পল। হ্যাঁ, মন্দিরটা অনেক পুরনো না? হ্যাঁ, অনেক পুরনো মন্দির। এখন আর এদিকে কেউ আসে না, এদিকটা ফাঁকাই থাকে। আপনি বললেন না ওই একা একাই গল্প করবেন, তাই আপনাকে এদিকেই আনলাম। মন্দিরটা বেশ রহস্যময়। পাতা কুড়ো হয়ে আছে, মানে এখানে কেউ নিশ্চয়ই এসেছিল, এবং সেটা কাল রাতেই। স্পষ্ট ছাপ পড়েছে। পায়ের ছাপ। আমার সাথে তো কথাই বলছে না, তবে আড়ালে নিয়ে গিয়ে যে গল্প করবে বললো। আচ্ছা কি দেখছেন বলুন তো? ও তেমন কিছু নয়, আপনি বলুন কোথায় বসবো আমরা? ওই তো ওইখানেই বসবো। ওখানে? চলুন। হ্যাঁ চলুন চলুন চলুন। আচ্ছা, এই মন্দিরটায় কেউ আসে না কেন? এটা কি আপনাদেরই মন্দির? হ্যাঁ, এটা আমাদেরই মন্দির। শুধু দিদি যখন আসতো তখন পুজো হতো, এখন আর হয় না। জানেন তো, এই মন্দির নিয়ে না অনেক গল্প আছে।
এখানে নাকি মোহর আছে, কিন্তু আজ অব্দি কেউ খুঁজে পাইনি। আমার মা তো সেই কবে থেকে মোহর খুঁজে যাচ্ছে। মোহর? হ্যাঁ। কানের দুল একটা? কার? কে এসেছিল এখানে?